রাত পোহালেই ভোট, সারা দেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। দীর্ঘ ১.৫ দশক পর নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা। ভোট নিয়ে বেশ উৎসাহী, দীর্ঘ সময় ভোট দিতে না পারা আলোচিত রাজনীতিবিদরাও। চলুন জেনে নেই কোথায় কোথায় ভোট দিচ্ছেন কোন কোন আলোচিত প্রার্থী, জানাচ্ছেন কেফায়েত শাকিল। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ১.৫ দশক পর একটি উৎসব মুখর নির্বাচন দেখছে দেশবাসী। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে দীর্ঘ সময়ের দুই মিত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। এই নির্বাচন বহু আলোচিত প্রার্থীর জন্য বেশ উৎসাহের, কেননা গত ১.৫ দশকে ভোট দেওয়ার সুযোগ মিলেনি তাদেরও। এবারের নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৩ আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকা ১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ১৫ আসনে। তিনি রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কের মণিপুর বয়েজ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডার বেরাইল এলাকার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে। ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ভোট দেবেন রাজধানীর ৭ মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে। দলীয় প্রধান ছাড়াও ঢাকায় বিভিন্ন দলের আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টিকাটুলি এলাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করবেন। ঢাকার বাইরে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার ১ আসনের পেকুয়া সরকারি মডেল GM ইনস্টিটিউটে ভোট দেবেন। অপরদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিজ নির্বাচনী এলাকা খুলনা ৫ আসনের ফুলতলা উপজেলার ৮ নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসনের ১৪ গ্রামের পশ্চিম ডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া বরিশাল ৫ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। নিজ আসন ফেনী সদরের শস্যদী উত্তর খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ফেনী ২ আসনের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।